সুপ্রভাত সকল বন্ধুদেরকে। আজকে দেখুন আমার যে ড্রাগন ফলটি হয়েছিল, আগে দেখিয়েছিলাম ফুল অবস্থায়, তারপরে ফল সেট হয়েছিল, সেই অবস্থা থেকে আজকে কি অবস্থায় দাঁড়িয়েছে, কতটা বড় হয়েছে আর কি সুন্দর কালার এসছে। এটা কিন্তু পেকে গেছে, আস্তে আস্তে পেকে আসছে। অনেকটি বড় হয়েছে ড্রাগন ফলটি। আমি আবার যেদিন তুলব সেদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দারুণ সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর লাগছে দেখতে এবং অনেকটাই বড় হয়েছে। এটা মোটামুটি আমার যা মনে হচ্ছে প্রায় 250 গ্রাম ওয়েট পেরিয়ে যাবে। আমি ওজন করেও দেখাবো আপনাদেরকে যে আমার ড্রাগন ফলটির কতটা ওয়েট হয়েছে। আর এই একটা সুন্দর গাছটিও হয়েছে। আর যেটা আছে আর একটা হচ্ছে আমার লেবু গাছ, কলকাতা পাতি। এই গাছটিতেও দেখুন এই বছর মাস 4 হলো এটি লাগানো, এর মধ্যেই এর ফল সেট হয়ে গেছে। এখানে 3টি, এখানে 1টি, ওইদিকে 2টি, মোট 8টা মতো ফল সেট হয়েছে। ছোট্ট চারা গাছ, এটি আমি অনলাইন নার্সারি থেকেই নিয়েছিলাম। আর এই ড্রাগন গাছটি দেখুন আমি ওই মাদার গাছটি থেকে তৈরি করেছিলাম। এটিও বড় হয়েছে, এটিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফুল ফল কিচ্ছু আসেনি। এটি বড় হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। আর আমার একটি থাই 12 মাসি আম আছে, সেই আমের মুকুল দেখুন এখনো এসছে। এটাতে মুকুল প্রচুর আছে কিন্তু আম সেভাবে সেট হয় না। আর আমার সেই লাল পাতি লেবুর গাছ, এটি দেখুন কত লেবু হয়েছে, অনেক বড় বড় সাইজ লেবু এবং এগুলি পুরো লাল কালার আসছে, যেগুলি পেকে যাচ্ছে। কত পরিমাণ লেবু ধরেছে একবার দেখুন, শুধু অবাক হয়ে যাবেন লেবুর ফলন দেখলে এটা। আর আমার সেই বেলি গাছগুলো প্রচণ্ড সুগন্ধ আসছে, এখান থেকে পাচ্ছি। কত বেলি ফুল দেখুন শুধু, আর কত কুড়ি ধরেছে। অসংখ্য ফুল ধরেছে। আর এটা একটা চায়না সিডলেস পাতিলেবু, এই গাছটিও ভালো ব্রাঞ্চ আসছে। এটি আর ওই লেবু গাছটি একসঙ্গেই লাগানো, দুটি। এইটিতে এখনো কোনো ফুল ফল কিছু আসেনি, কিন্তু এই গাছটি খুব ভালো গ্রোথ নিচ্ছে। এটিও একটি মাছের ক্রেটে লাগানো আছে। এটি যখন আবার ফুল ফল আসবে আমি আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।